আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা ডিম আর আলু দিয়ে যে এত মজার নাস্তার রেসিপি হয়, দেখলে অবাক হয়ে যাবেন। খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার, বানানো হয় কিন্তু একদম সহজ। এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি খুব সুন্দর করে আমি এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতেও এগুলো কিন্তু খুব সুন্দর করে চটকে নিতে পারেন। দেখবেন যাতে নাকি এই আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে, তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। আমি কিন্তু 2টা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী একটা ডিম বাকি একটা আলু দিয়েও তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি ডিম আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিব 1 প্যাকেট পরিমাণে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে একটু চাট মশলা বাকি জিরা আর গরম মশলার গুঁড়ো দিবেন, তাহলেও দেখবেন খেতে হবে দুর্দান্ত মজার। এগুলো দিয়ে কিন্তু আমি আলু আর ডিমটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমার আলু আর ডিম কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা 1 বাটি পরিমাণে। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমরা যেভাবে আটা মাখি সেইভাবেই কিন্তু মেখে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো আমি জল ব্যবহার করব না। ডিম আর আলু থেকে যে জল আছে সেই জলেই কিন্তু আমার আটাটা মাখা খুব সুন্দর করে হয়ে যাবে। আমি আটাগুলোকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে মাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মাখা হয়ে যায়। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আমি হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে আটার উপরে মেখে দেব। আটার থেকে আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে ডো তৈরি করে নিব। আপনারা যেরকম বড় খেতে চান সেই রকম ভাবে কিন্তু আপনারা আটার ডোটা ছিঁড়ে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে করে ডোগুলো রেডি করে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে ডো তৈরি করে নিয়েছি আর বাকিটা আমি রেখে দিব। যে যখন খায় তখন কিন্তু আমি তৈরি করে দিব। আমি নিয়েছি একটা রুটি বেলার পিঁড়ি, তাতে দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এখন পিঁড়িতে আমি এইভাবে মেখে নিয়েছি যাতে রুটিটা লেগে না ধরে। আমি কিন্তু এর মধ্যে কোনো আটা ব্যবহার করব না। এইভাবে আমি বেলনি দিয়ে খুব সুন্দর করে রুটিটা রেডি করে নিয়েছি। দেখতেই পারছেন আমার রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এইভাবে করে কিন্তু সমস্ত রুটিগুলো খুব সুন্দর করে বেলে নেব। আমি একটা একটা করে এইভাবে সমস্ত রুটিগুলো বেলবো আর ভাজবো, তাহলেই দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ডিমের এই পরোটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যদি কখনো না খেয়ে থাকেন তাড়াতাড়ি এইভাবে একবার বানিয়ে নিন। আশা করি একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। সন্ধ্যা বা কি সকালবেলায় আমরা কিন্তু এইভাবে এই খাস্তা পরোটা তৈরি করে নিতে পারি, বাকি বাচ্চাদের বড়দের টিফিনেও দিয়ে দিতে পারি। আমি এইভাবে করে সমস্ত পরোটাগুলো বেলে নেব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে এই রুটি বাকি পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিব। আমার এক পিঠ কিন্তু হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টে দিয়েছি। বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু রুটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি আর একটা আপনাদের পরোটা ভেজে দেখাবো। আমি কিন্তু 2 রকমের রুটি আর পরোটা করেছি। একটা করেছি আমি তেল ছাড়া আর একটা করেছি আমি তেল দিয়ে।
আমার এক পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিয়েছি, অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি কিন্তু এই পরোটাকে খুব সুন্দর করে ভেজে নিব। যারা একটু তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে তেল দিয়ে ভেজে নিতে পারেন, আর যারা আমার মতো তেল ছাড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার মতো এইভাবে তেল ছাড়া ভেজে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু লাল লাল করে আমি পরোটাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এইভাবে পরোটা ভাজলে বন্ধুরা প্রত্যেকটা পরোটা কিন্তু খাস্তা হবে, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। পরোটাগুলো কিন্তু একদম নরম আর সফট হয়। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম আর আলু দিয়ে খাস্তা পরোটা। এগুলো কিন্তু আমি আজকে সস দিয়ে খাবো, আর সস দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। কে কে আমার মতো এইভাবে সস দিয়ে খেতে পছন্দ করেন বন্ধুরা? আপনারা চাইলে কিন্তু যে কোনো ভর্তা দিয়েও খেতে পারেন, আবার খালি খালিও খেতে পারেন। খালি খালিও খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আবার একটু সস দিয়ে কিন্তু এইভাবে রোল করে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে। এইভাবে সস দিয়ে পরোটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, সেই স্বাদ। পরোটাগুলো যেরকম বন্ধুরা দেখুন নরম হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।